আর প্লিজ বন্ধুরা এই ভাইটিকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের একটু সাপোর্টে এই ভাইটি অনেক দূর এগিয়ে যেতে পারবে। নমস্কার, মাই ডেইলি ব্লগ 2.0-তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি এখন যাব নদীতে। বাবা অলরেডি নদীতে চলে গেছে ঝাঁকি জাল নিয়ে। আজকে সারাদিন কি করি সবই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি এখান থেকে শুরু করি। বন্ধুরা আমি আমাদের বাড়ির পাশে যে নদীর ছড়া আছে সেই ছড়ার পাড়ে চলে এসেছি। এই যে দেখি বাবা এখানে কোথায় মাছ মারছে। এই যে ছড়া দেখুন, এই যে বাবাকে পেয়ে গেছি। বাবা এই যে এখানে মাছ মারছে, ওই যে ওখানে দেখি কতগুলো মাছ পেয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদের। পরে কটা পাইছি প্রথম খাওয়ানি চান্দা এই যে ওপার ওপার যদি যায় ওপার যাম। ওপার যায় ওই জন্য কুমলি শাক আছে না, কটা কুমলি শাক তুলে নিয়ে যাম একবারে। তো ইয়ে হয় নারায়ণ ভাবে দেখছি তুলমু একটু পরে। দেখুন বন্ধুরা এই যে ওই যে নদী, ওই যে নদী ওখানে, আর এখান দিয়ে ছড়া পড়েছে। এটা আগে নদী ছিল, এই যেটা ছড়া না। মাছ মারতেছে ওই যে এই জেনে বড়শি দিয়ে, এই জেনে সামনে ওই পাশে জাল লাগবো। চলুন বন্ধুরা ওই যে ওই পাশে যাই আমরা, দেখি ওই পাশে কি হয়। জল ভালোই বাড়ছে। এদিকে মাছ নাই, মাছ থাকলে ওদিক দিয়ে একটা এখানে। নাই, একটাও নাই। এদিকে থাকতে পারে। খোট্টি নিকল দেখা যায়। বন্ধুরা আমরা মেন নদীর পাড়ে চলে এসেছি। এই যে দেখুন, এই যেটা হচ্ছে নদী, আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছড়া। একটা ফুটে খেলি ছোট আগ্রা গোটা গাছ না আসলো না। আগ্রা গোটা গাছ আসলো তো ওইগুলাই।
চান্দা মাছ। বন্ধুরা, বাবা তো মাছ মারতেছে, মাছ মারতে থাক, একটু পরে আবার বাবার ওখানে আসব। এখন আমি কয়েকটা ঢেঁকিয়া শাক তুলবো। এখানে কিছু ঢেঁকিয়া শাক আছে কিনা দেখি, চলুন ঢেঁকিয়া শাক তুলি। এই যে দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে ঢেঁকিয়া শাক। আপনারা যদি চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো কয়েকটা শাক তুলবো, চলুন শাকগুলো তুলি আগে, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে এই শাকগুলো, আর বাবা ওই যে ওদিকে মাছ মারতেছে, মাছ মারতে থাক, আর আমি কয়েকটা ঢেঁকিয়া শাক তুলি, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা দেখুন, এই যে হচ্ছে ঢেঁকিয়া শাক। এই শাকগুলো তুললাম, আরও শাক আছে তুলি নাই, দেখা হবে না। এই কুমলি শাক আছে নাকি দেখে মিশিয়ে। বন্ধুরা এই যে ওই জায়গায় উপার দেখে নিলাম সেদিন। এই যে হচ্ছে ঢেঁকিয়া শাক। আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, আমি ওই উপার যাই, দেখি কলমি শাক আছে নাকি। আর ঢেঁকিয়া শাক নিয়ে যাও বাড়িতে, তাই কেনে এই জন্য থুইলাম, যা নিয়ে যাও, আমি দেখি উপার আছে নাকি। আপনারা ঢেঁকিয়া শাক রেখে দিলাম, বাবা নিয়ে যাবে, আমি একটু পার গিয়ে দেখব ওখানে। ওখানে কলমি শাক আছে, তো দেখি আছে কিনা। দেখুন বন্ধুরা, এই যে এখানে হচ্ছে কলমি শাক। কলমি শাক এখানে অনেক ছিল, আমি এর আগে একদিন তুলে নিয়ে গেছি। আর এই যে আছে, কিন্তু এখানে জল বাড়ায় সেগুলো নষ্ট হয়ে গেছে। আর খুয়া জালি দিয়ে ধুয়ে দেখুন কি অবস্থা করে দিয়েছে, সবগুলো টলে গেছে। দেখি এখান থেকে কিছু শাক তুলবো, আর সামনে কিছু শাক আছে, তুলে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে কলমি শাক। ঢেঁকিয়া শাক তুললাম, আপনারা তো দেখলেন। সেই ঢেঁকিয়া শাক আর কলমি শাক মিশিয়ে একসাথে রান্না করা হবে। দেখি মা কি রান্না করে, চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, কলমি শাকগুলো তুলি, কলমি শাক তুলে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন বন্ধুরা, এই যে ওখান থেকে কয়েকটা কলমি শাক তুললাম, আর এখানে আরেক জায়গায় কলমি শাক আছে, সেখান থেকে কয়েকটা তুলবো। এখানে অনেক ছোট ছোট, আর জল বেড়ে সব জলের তলায় ডুবে গেছে। এই যে এখানে আছে, এই যে দেখুন, এখানে অনেক কলমি শাক আছে, এখান থেকেও কিছু তুলবো। এই যে দেখুন, এই যে মাছও বাজে পায়ের তলে। এই যে এখানে কলমি শাক আছে, এই যে দেখুন কত অনেক আছে, দেখছেন বন্ধুরা। এখান থেকে কিছুটা তুলে নেব, চলুন তুলে তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে এই কয়েকটা তুললাম, বেশি তুললাম না, আর আমাদের এই কয়েকটা হয়ে যাবে। আর ঢেঁকিয়া শাক তুললাম, দেখতেই তো পেলেন। ঢেঁকিয়া শাক দিয়ে আর এই কলমি শাক দিয়ে মা এখন কি করে, ভাজা করে না কি করে, চলুন বাড়ি যাই। বন্ধুরা বাড়ি চলে এলাম, দেখি বাবা কতগুলো মাছ পাইছে। বাবা কো কো মাছ কো, এই যে কলমি শাক হবে না রে। কলমি শাক দিয়ে ঢেঁকিয়া শাক দিয়ে মিশিয়ে রানবো না। কি রানবা, মিশাবা না, ওটি হয়ে যাবো গা ঢেঁকিয়া শাক। বন্ধুরা এই যে বাবা মাছ মারছে, আর এই ঢেঁকিয়া শাক তুললাম, দেখতেই তো পেলেন ঢেঁকিয়া শাক তুললাম, আর এই মাছগুলো মারলো।
ঢেঁকিয়া শাক আজকে আমাকে ঢেঁকিয়া শাক কলমি শাক মিশিয়ে খাওয়া নাকি তা নিয়ে এলাম। ওই যে ওই কচু থেকে ভালো হুম। আবার ভাবছি বাঙালি কচুর ডাইগা ভালো কচু দিয়ে রানবো আবার। কচু দিয়ে রান্না কচু তো আমি খামই না। আলাদাই রান্না। তো বন্ধুরা সবই তো দেখতে পেলেন, বাবা মাছ মারলো আর আমি ঢেঁকিয়া শাক তুললাম, কলমি শাক তুললাম আর মাছগুলোও দেখালাম কতগুলো মাছ পেয়েছে। আর মা এখন রান্না বাড়ি করবে আর আমি এখন একটু স্নান ধান করে রেডি হয়ে নেব। দেখি মা কি রান্না করে, খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। হয়েছে রান্না। বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন খেতে বসবো। বন্ধুরা এখন খাবার বসলাম, খাওয়া দাওয়া করব। মা কি রান্না করেছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। চলো খাওয়া দাওয়া করি। পরে আবার দেখা যাচ্ছে পরে আবার নেক্সট ভিডিওতে দেখা যাবো নি দেখা যাবো নি ঢেঁকিয়া শাক, ঢেঁকিয়া শাক যে তুললাম দেখলেনই তো, সেই ঢেঁকিয়া শাক ভাজা করেছে, ভালোই লাগে। আমি না ভিডিও করতে নিকলে বন্ধুরা নদীর লোকাল মাছ দিয়ে আলু দিয়ে খেতে দারুণ লাগে। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা এই ভাইটিকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের একটু সাপোর্টে এই ভাইটি অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং আমার বাবা মাকে আমি সাহায্য করতে পারবো। প্লিজ আপনাদের একটু সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, তাই আপনাদের ভালোবাসা আর একটু সাপোর্ট প্রয়োজন। প্লিজ এই ভাইটিকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওগুলি কেমন হয় অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।